তার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। বলে তাহারা বলে চান্দা বলে তাহারা বলে বলে মনোয়া মহল বিজি আইলা না ভরে ভার নবীজি আইলা না ভরে ভার। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বালতিতে করে পানি আনতে যাচ্ছেন। আগে কুয়া ছিল, এই কুয়া ছিল না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা কুয়া থেকে পানি ওঠাতো, ডোলে আপনার রশি বেঁধে ঝুঁকে আপনার পানি ওঠাতো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন পানি আনতে যাচ্ছেন, দেখতে আছেন মা আমিনা অনেক নারীরা তিনারা যেন ঘুরে আসছে, বলতে আছে ওগো আমিনা যেও না যেও না, কুয়ার মধ্যে পানি নাই, একেবারে নিচে নেমে গেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন ও আমিনা তুমি তাদের কথা শুনিও না গো, শুনিও না, কারণ তুমি ওদের মতন নয়, ওরা তোমার মতন নয়। আমিনা তুমি কুয়ার কাছে চলে যাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা করে ওই কুয়ার কাছে আপনারা আসলেন গো। আসার পরে দেখতে আছেন হযরতে আমিনা দেখতে আছেন যেন কুয়ার পানি আপনার উপরে উঠে গিয়েছে, পানি যেন লড়ালড়ি করতে আরম্ভ করেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ভয়ে আর পানি নিলেন না গো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বাড়ি চলে আসলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছে ও বৌমা আমিনা বালতিতে পানি কোথায়? হযরতে আমিনা বলতে আছেন আব্বাজান আমি কুয়ার মধ্যে গেলাম, সবাই বলতেছিল কুয়ার মধ্যে পানি নাই, আমি যখনই কুয়ার মধ্যে গিয়েছি, কুয়ার কাছে গিয়েছি, কুয়ার পানি যেন লড়ালড়ি করতে আরম্ভ করেছে, আমি ভয়ে আর পানি নিইনি। ও আব্বা গো আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন গাছ যেন আমাকে ছায়া করে, আমি যেন বুঝতে পারি না। আব্দুল মুত্তালিব বলতে আছে ও বৌমা আমিনা তুমি বিশ্বের নবীর মা হতে চলেছ, তোমার গর্ভে দয়ার নবী মুস্তাফা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা তিনি বুঝতে পারছেন না যে আমার গর্ভে নবী মুস্তাফা চলে এসেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর জানের জন্য আব্দুল মুত্তালিবের জন্য খাবার তৈরি করছে, খাবার দিচ্ছেন। ইতিমধ্যে পড়োশিরা এসে আব্দুল মুত্তালিবকে বলতে আছে যে আমিনাকে একটু আমাদের কাছে পাঠিয়ে দেন। বলে কেন গো? বলে আমিনার কাছে কিছু শিখবো, একটু আলাপ আলোচনা করব। আব্দুল মুত্তালিব বললেন এখন তো আমার জন্য খাবার তৈরি করেছে, খাবারটা তৈরি হয়ে যাক তারপরে তোমাদের কাছে পাঠিয়ে দেব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের জন্য শ্বশুর জানের জন্য আপনার খাবার তৈরি করলেন গো। খাবার যেন সামনে দেওয়া হয়েছে, পানি সামনে দেওয়া হয়েছে, আব্দুল মুত্তালিব যেন খাবার খায়। ওই সময়তে যেন বলতে আছে গো বৌমা আমিনা পড়োশিরা যেন তোমাকে ডাকতে এসেছিল গো, যাও যাও তুমি একটু তাদের কাছে যাও, তোমার সঙ্গে আলাপ আলোচনা করবে, তোমার সঙ্গে কথাবার্তা বলবে। যাও আমি খাবার দাবার খেয়ে নিচ্ছি। আমিনা যাও তুমি একটু পড়োশিদের কাছে যাও। হযরতে আমিনা তিনি যেন ঘর থেকে বের হলেন গো, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি যেন ঘর থেকে দেখতে আসেন হযরতে আমিনা ডান পাটা যেন মাটিতে একবার উঠাচ্ছে আর বসাচ্ছে। বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই
জায়গা থেকে ঘুরে আসলেন হযরত আমিনাকে বলতে আছে বৌমা আমিনা কেন ঘুরে আসলে গো বলো বলো হযরত আমিনা বলতে আছেন আব্বা গো আজকাল আমি কিছু বুঝতে পারছি না রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম আমি আমার পায়ের নিচে পাথর যদি পড়ে যাচ্ছে ওই পাথর আপনার মমের মতন যেন গলে যাচ্ছে আব্বা গো আমার পায়ের নিচে যদি কাঁটা পড়ছে ওই কাঁটা যেন গোলাপ ফল হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাত ইসলামিয়া পাথরেও জানি যে আমিনার গর্ভে নবী মুস্তাফা চলে এসেছে আমিনা যদি কষ্ট পায় তাহলে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া এইভাবে সময় কাটতে লাগলো দিন পার হতে লাগলো নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন তো হায়রে রাত আর দিন কান্না করতে আছে রাত আর দিন যেন ক্রন্দন করতে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতে আছেন মাবুদ মাওলা গো দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে আল্লাহ গো নবী মুস্তাফাকে রাত্রের মধ্যে প্রেরণ করুন আল্লাহ গো আমি রাত অন্ধকার যেন আলোকিত হয়ে যায় নবী মুস্তাফাকে রাতের মধ্যে প্রেরণ করুন দিন বলতে আছে রব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফাকে দিনের মধ্যে প্রেরণ করুন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও রাত দিন আর শোনো গো তোমরা ক্রন্দন করিও না তোমরা কান্না করিও না আমার দয়ার নবী মুস্তাফাকে এমন একটা সময়ে পাঠাবো যে তোমরা দুইজনাতে সমান ভাগ পাবে দুইজনাতে সমান অঙ্গীকার পাবে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি যেন ওই সময়তে পাঠাবো সুবহে সাদিকের সময় যে আপনার রাত শেষ হবে দিন শুরু হবে ওই সময়তে আমি নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে প্রেরণ করব ও রাত দিন তোমরা দুইজনাতে সমান সমান ভাগ পাবে জোরে বলুন সুবহানাল্লাহ দুইজনাতে সমান সমান ভাগ পাবে ওইদিকে আপনার জমিন বলতে আছেন আল্লাহ নবী মুস্তাফাকে জমিনের মধ্যে প্রেরণ করুন আসমান বলতে আছেন আরশ বলতে আছে আল্লাহ আরশের মধ্যে নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠান আল্লাহ বলতে আছেন শোনো জমিন আর আরশ শোনো নবী মুস্তাফার মিলাদ হবে জমিনে আর আরশে হবে নবীর মেরাজ হবে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একাই কেউ নাই গো নবী মুস্তাফা মায়ের গর্ভে রয়েছে আপনার প্রত্যেক মাসে মাসে এসে জানুন আমিনাকে সংবাদ দিয়ে যায় ও আমিনা তোমার গর্ভে নবী মুস্তাফা চলে এসেছে জান্নাত থেকে জান্নাতি নারীরা আসে আমিনাকে যেন সংবাদ দিয়ে যায় বেরাদার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একাই রয়েছেন নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন হযরত আমিনা একটা পড়োশিকে বলল যাও এই গ্রাম থেকে তাই মাঠে নিয়ে আসো ওই পড়োশি গেল বলল যে দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে চলো গো তোমরা দাইমা হিসাবে চলো ওই মেয়েরা যেন বলল না না আমরা যাব না কারণ ওই সন্তান দুনিয়াতে আসবে তার বাবা জগতে নাই এ নাম দিতে পারবে না না আমরা যাব না বেরাদার ওই মেয়েটা যেন আমিনাকে বলতে আসে ওগো আমিনা তারা যেন আসলো না বাপ নাই বলে হালা করেছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতে আছেন ইতিমধ্যে জিবরিল আমিন আল্লাহর দরবারে আরজ করতে আছেন রব্বুল আলামিন নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন কিন্তু ওই মেয়েরা যেন দাইমা হিসাবে আসলো না আল্লাহ বলতে আছেন জিবরিল আমিন শোনো ওই দুনিয়ার মানুষকে আমি দাইমা হিসাবে নবীর দাইমা হিসাবে পাঠাবো না কারণ নবী হচ্ছে আমার পাক নাপাক
মানুষকে আমি পাঠাবো না, আমি পাক মানুষকে আমি জানো নবীর দাইমা হিসাবে পাঠাবো। ও জিবরিল আমিন তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে 4 জন নারীকে নিয়ে আসো। কয়জন নারীকে? 4 জন নারীকে। কাকে কাকে? মা হাওয়াকে, মারিয়ামকে, হাজরাকে, আসিয়াকে, এই 4 জন নারীকে জান্নাত থেকে নিয়ে আসো। জিবরিল আমিন বলতে আছেন রব্বুল আলামিন তিনারা তো পর্দা নিয়ে নিয়েছেন, আমি কিভাবে তাদেরকে জাগাবো? আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন জিবরিল তুমি আওয়াজ দিতে দিতে যাবে, আর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি জাগাতে জাগাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া জিবরিল আমিন জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর 4 জন নারীকে আল্লাহর দরবারে হাজির করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন ও নারীরা শোনো গো, তোমরা আমিনার বাড়িতে চলে যাও। তারা 4 জন নারী বলতে আছেন রব্বুল আলামিন আমরা তো আমিনার বাড়ি চিনি না। আল্লাহ বলতে আছেন আমি সব কিছু তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি, সবকিছু তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি। আমিনার বাড়িতে দেখবে আমিনার বাড়ির ছাদে একটা সাদা ঝান্ডা টাঙানো আছে, ওটাই হচ্ছে আমিনার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার এই যে দেখতে পাচ্ছেন কালিয়াচকের সরজমিনে প্রত্যেক গ্রামে গ্রামে আপনার ঝান্ডা টাঙানো, বাড়িতে বাড়িতে লাইট টাঙানো। ব্রাদারি মিল্লাত ইসলামী এই ঝান্ডা কে টাঙিয়েছিলেন? আমার আল্লাহ রব্বে কায়নাত জিবরিল আমিনকে টাঙাতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে আছেন জিবরিল তুমি জান্নাত থেকে ঝান্ডা নিয়ে আসো, একটা ঝান্ডা মা আমিনার ঘরের ছাদে টাঙিয়ে দাও, একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে টাঙিয়ে দাও, একটা ঝান্ডা কাবা শরীফের ছাদের টেঙে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার এই ঝান্ডা টাঙানো হলো। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন এ নারীরা তোমরা দেখবে আমিনার ঘরের ছাদে একটা সাদা ঝান্ডা টাঙানো আছে, ওটাই হচ্ছে আমিনার ঘর। আমিনার ঘর তোমরা যাবে, হুরেদেরকেও সঙ্গে নিয়ে নাও এবং ফারিস্তাগণকেও সঙ্গে নিয়ে নাও। 4 জন নারী বলতে আছেন আল্লাহ আমরা তো দাইমা হিসাবে যাব, এই হুরেরা কিসের জন্য যাবে? ফারিস্তাগণ কেন যাবে? আল্লাহ বলতে আছেন হুরেরা এই জন্য যাবে যে তারা নবীর শানে তারা না তো মানকাবাত পড়বে, তারা গজল পাঠ করবে। সেটা বলুন সুবহানাল্লাহ। আর ফারিস্তাগণ কেন যাবে? আল্লাহ বলতে আছেন আমার নবীর আগমনের কারণে তারা জুলুস বের করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জশ্নে ঈদ মিলাদুন নবী তারা পালন করবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহ বলতে আছেন এ বান্দারা তোমরা নবীর আগমনের কারণে তোমরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করো। নবীর আগমনের কারণে আমি আল্লাহ আমিও জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন তোমরা নবীর আগমনের কারণে মেহফিল সাজাও, বসার জন্য কারি ঘর বিছিয়ে দাও, বসার জন্য কারি বিছিয়ে দাও। আমি আল্লাহ নবীর আগমনের কারণে জমিনকে বিছানা সরব বিছিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন এ বান্দারা তোমরা নবীর আগমনের কারণে তোমরা উপরে সামিয়ানা টাঙাও, তিরপল টাঙাও। আমি আল্লাহ আসমানকে সামিয়ানা স্বরূপ টাঙিয়ে দিয়েছি নবীর আগমনের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দারা তোমরা জলসা করো, তোমরা জলসা করো, রাত্রি বেলায় তোমরা লাইট টাঙাও, তোমরা টুনটুনি বল সাজাও, বাগজুগনি লাগাও। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর আগমনের কারণে তারাকে বাগজুগনি থেকে আলোকিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দারা তোমরা নবীর আগমনের কারণে তোমরা এই বল জ্বালো। আমি আল্লাহ রব্বুল আলামিন চাঁদকে আমি বলের থেকে উজ্জ্বলময় আলো দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দারা তোমরা টিউব লাইট, তোমরা টিউব লাইট জ্বালো, তোমরা হ্যালোজিন লাগাও। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর আগমনের কারণে আমি সূর্যকে হ্যালোজিনের থেকেও আলোকিত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বে কায়নাত তিনিও জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করেছেন। অনেক মানুষে এটা বেদাত বেদাত করে ফতোয়া আপনার দিচ্ছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুর ফেরেশতাগণেরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করে। হযরতে আমিনা বলতে আছেন যে 4 জন নারী আমার বাড়িতে আসলো। নারীগুলা এত সুন্দর, আমি এর আগে এত সুন্দর নারী আমি দেখিনি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তারপরে আমি দেখলাম যে আমার কেউ হাত চুমছে, কেউ মাথা চুমছে, কেউ কপাল চুম্বন দিচ্ছে, কেউ পা চুম্বন দিচ্ছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে আমি দেখলাম যে 10 জন হুরেরা কি করছে, আমার আঙিনাতে যেন পানি ছিটাচ্ছে, পানি ছিটাচ্ছে। তো মুস্কে আম্বারের থেকেও যেন আপনার সুগন্ধ পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমি দেখলাম যে কিছু পারিন্দা আমার বাড়ির আঙিনাতে কি করছে, হীরামতি যেন ছিটাচ্ছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই পারিন্দাদেরকে জিজ্ঞাসা করলেন, ও পারিন্দা বলো বলো তোমরা কেন এই হীরামতি ছিটাচ্ছ? পারিন্দার যেন জবান খুলে গেল। পারিন্দা বলতে আছেন, ও আমিনা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবে, ওই কারণে আমরা জানো ওই হীরামতি আমরা খুশিতে জানো ছিটাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পারিন্দাতেও জানে যে নবী মুস্তাফা দুনিয়াতে আজকে আসবেন। ব্রাদারি মিল্লাতে ইসলামী ওই খুশিতে তিনারা হীরামতি আপনার ছিটাচ্ছে, সবাই খুশি ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। কিন্তু শয়তান কান্না করছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আসুন সময় অল্প আপনাদেরকে শর্টকাটে বলে দিই। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন আসলেন দুনিয়াতে? আপনার 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবারের দিনে নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসলেন তো আমিনা বলছেন যে আমি দেখলাম যে খারাজা মিন্নি নূর, আমার গর্ভ থেকে একটা নূর বের হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বের হলো? নূর বের হলো। দুনিয়াতে আসলেন তো সিজদায় যেন পড়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন সিজদায় পড়ে, যেন আমিনা বলতে আছেন আমি দেখলাম যে দুনিয়াতে এখনই আসলো এই বাচ্চা আর সিজদার মধ্যে পড়ে গিয়েছে, আর নাজুক নাজুক ঠোঁট দুটা যেন হিলতে আসে। আমি কান লাগিয়ে শুনলাম তো কি যেন বলছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই আল্লাহ আমার উম্মতগণকে বখশিয়ে দাও, আমার উম্মতগণকে আমার হাওয়ালাই করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, উম্মতগণকে স্মরণ করলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া সেই নবীর উম্মত। আমরা যদি নবীকে ভুলে যাই তাহলে আমাদের ঠিক হবে না ভুল হবে? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা বলতে আছেন যে আমি আরো শুনলাম নবী মুস্তাফা যেন বলতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। নবী আমার বলতে আছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নিশ্চয় আমি হচ্ছে আল্লাহর প্রিয়তম রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলতে আছেন, চাঁদা বলে তারা বলে, চাঁদা বলে তারা বলে, বলে মনোয়া বল নবীজি আহিলা না ভরে ভাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদা বলে তারা বলে, চাঁদা বলে তারা বলে, বলে মনোয়া বল নবীজি আইলা না ভরে ভার। নবীজি আইলা না ভরে ভার। কে বলমা মসিহা পে বলে, বলমা মসিহা পে বলে, কোयल मचाया सोहर नबीजी आयला न भरे भार। के दादा मुतालिब सुन के खबरिया चलन दर किया,
दादा मुतालिब सुन के खबरिया चलन दर किया। अबू लहब की उठी उंगली दिल न बंदी छार के खुशी के मारे मचल के बोले, खुशी के मारे मचल के बोले आहिलन ललना मोहर नबी जी आहिलन भादे भार नबी जी आयलन भारे भार चंदा बोल तारा बोल चंदा बोल तारा बोल बोल मनोआ बोल नबी जी आयलन भारे भार के रब्बी हबली कहते आयलन धरती पे सरकार के बख्शरी उम्मत रब ने कहा ये के बख्शरी उम्मत रब ने कहा ये सर को उठा दिलदार के नारे जहन्नम में न जला है, नारे जहन्नम में न जला है जो है बंदा तोहर नबी जी आयलन भारे भार के चंदा बोले तारा बोले चंदा बोले तारा बोले बोले मनवा बोल नबी जी आयलन भारे भार के प्रेमिक बसरी भोजन लागी गुजी उठे सहनाई के फूल के माला गले में डाल देखो भाई भाई के अब न करे है कोई बेटी अब न करे है कोई बेटी जिंदा कर गोहर नबी जी आयलन भारे भार नबी जी आयलन भारे भार चंदा बोल तारा बोल चंदा बोल तारा बोल बोल मनोआ बोल नबी जी आयलन भारे भार केवल मसीहा पे पे बोल कोयल मचाया सहर नबी जी आयलन भारे भार।